বর্তমান সময়ে আপনি যে কোনো সমস্যাতেই পড়েন না কেন, আপনার সমাধান কিন্তু একটাই, চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি দিয়ে আপনি যে কোনো প্রশ্নের যে কোনো কিছুর সমাধান কিন্তু বের করে নিতে পারবেন। অনেকেই রয়েছেন যারা নতুন চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করতে হয়, কিভাবে পরামর্শ নিতে হয়, কিভাবে ছবি তৈরি করতে হয়, কিংবা কিভাবে চ্যাট জিপিটির সাথে ভয়েস ওভারে কথা বলতে হয় জানেন না। তাই আজকের ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব, A to Z কিভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিস আমি দেখাবো, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, প্রত্যেকটা জিনিসই দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন রয়েছেন। অলরাইট, যেহেতু বলেছি আজকে একদম শুরু থেকে সব কিছু দেখাবো, তাই প্রথমে চলুন দেখে আসি কিভাবে আপনি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে চ্যাট জিপিটি লিখে সার্চ করে প্রথমেই যে চ্যাট জিপিটি যেই অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমাদের এখানে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। অ্যাপ্লিকেশনটা ওপেন করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপনি চ্যাট জিপিটিকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। তবে যদি এখান থেকে ছবি তৈরি করতে চান বা ভয়েসের মাধ্যমে কথা বলতে চান, তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য উপর থেকে সাইন আপে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটা সিলেক্ট করবেন। তাহলে আপনার ফোনে থাকা সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে। এখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অ্যাজ আপনার জিমেলের নামটা দেখা যাবে, এখানে ক্লিক করে দিবেন। দেন এইখানে আপনাকে জাস্ট দুইটা ইনফরমেশন অ্যাড করতে হবে। আমি প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি। যেখানে আপনার নাম শো করবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন এখানে বার্থডে, আপনি হচ্ছে বার্থডেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, বার্থডে দেওয়া হয়ে গেলে কনফার্ম করে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিবেন। সো কন্টিনিউ করে দিলে দেখবেন যে আপনার এখানে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে হচ্ছে ফ্রিতে যে ফিচারগুলো আছে সবগুলো ব্যবহার করতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটা ব্যবহার করবেন, স্টেপ বাই স্টেপ দেখাবো, কিভাবে ছবি তৈরি করবেন, কিভাবে ভয়েস তৈরি করবেন, সব কিছুই দেখাবো। সাপোজ এখান থেকে আমি একটা প্রশ্ন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম। সাপোজ আমি লিখে দিলাম বাংলাদেশের জাতীয় ফল কি। আপনি আপনার প্রশ্নটা লিখবেন, লেখার পর এখান থেকে এন্টারে ক্লিক করে দিলে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি হচ্ছে অ্যান্সার দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এখানে কিন্তু সে তার উত্তরটা তার মতো করে দিয়ে দিয়েছে। এখন এখান থেকে যে কপি অপশনে ক্লিক করলে আপনার এই যে পুরো টেক্সটটুকু মানে অ্যান্সারটুকু কপি হয়ে যাবে। এরপর এখান থেকে যে মাইক্রোফোন আইকনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু চ্যাট জিপিটি আপনাকে যেই প্রশ্নের উত্তরটা দিয়েছে সেই উত্তরটা পড়ে পড়ে শোনাবে। এই যে এখান থেকে জাস্ট মাইক্রোফোনে ক্লিক করলেই, এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে মাইক্রোফোনে আপনাকে যে উত্তরটা দিল সেটা পড়ে পড়ে শোনাবে, যেটা কিনা খুব আমেজিং একটা বিষয়। আপনাকে কষ্ট করে পড়তে হবে না, চ্যাট জিপিটি আপনাকে পড়ে পড়ে শোনাবে। এরপর রয়েছে রিফ্রেশ আইকন, এখানে ক্লিক করে আপনি যদি রিজেনারেট রেসপন্সে ক্লিক করেন, ধরেন আপনি যে প্রশ্নটা ওকে করেছেন, যে কাজটা ওকে দিয়েছেন সেই কাজটা বা সেই উত্তরটা আপনার পছন্দ হয় নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে রিফ্রেশে ক্লিক করার পর এখান থেকে রিজেনারেট রেসপন্সে ক্লিক করলেই চ্যাট জিপিটি কিন্তু আপনাকে নতুন করে আবারও উত্তরটা পাঠাবে, নতুন আরেকটা উত্তর পাঠাবে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এরপর এখান থেকে যদি উপরের দিকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করেন, যেখানে ক্লিক করার পর আপনি নতুন একটা ট্যাব ওপেন করতে পারবেন। তারপর আপনি নতুন ট্যাব ওপেন করে নতুন করে আবারও নতুন করে ভয়েস মানে কাজ করা শুরু করতে পারবেন। এখানে ক্লিক করার পর আজ পর্যন্ত এই অ্যাকাউন্ট দিয়ে যতগুলো ট্যাব ওপেন করেছেন সবগুলো ট্যাবের হিস্ট্রি কিন্তু এইখানে শো করবে। এখান থেকে যদি পুরনো কোনো কিছু দেখার প্রয়োজন হয় তাহলে জাস্ট এই আগের বা যেটাতে প্রয়োজন হবে সেটার উপরে ক্লিক করলেই ওই ট্যাবে যতগুলো কথা হয়েছে সবগুলা কিন্তু রেকর্ড থাকবে, সেগুলো দেখতেও পারবেন। যাই হোক, এখান থেকে প্রথমে আছে চ্যাট জিপিটি, এখান থেকে হচ্ছে আমরা কথা বলি, কাজ করি, সব কিছু। এরপর রয়েছে হচ্ছে লাইব্রেরিতে হচ্ছে আপনি এখন পর্যন্ত চ্যাট জিপিটিতে যেই ছবিগুলো তৈরি করেছেন সবগুলো ছবি কিন্তু লাইব্রেরিতে থাকবে। অনেক আগে তৈরি করা ছবিও কিন্তু আপনি লাইব্রেরিতে এসে খুঁজে পেয়ে যাবেন। এরপর এখানে হচ্ছে এক্সপ্লোর জিপিটি, চ্যাটস, এগুলো আমাদের কোনো কাজে লাগে না। যারা কিনা হচ্ছে চ্যাট জিপিটি প্রিমিয়াম ইউজ করেন তারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, আমাদের বেসিক্যালি চ্যাট জিপিটি আর লাইব্রেরি এই দুইটারই কাজে লাগবে। এখন চলুন আমরা যাতে তৈরি করা দেখাই ছবি কীভাবে তৈরি করবেন। ছবি তৈরি করার জন্য যেটা করবেন, যে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্যামেরাতে বা ফটোতে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলে সেটা চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারবেন, অথবা ফাইল ফটোতে গিয়ে আপনি হচ্ছে গ্যালারি থেকে কোনো ছবি এনে চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারবেন। এক্সাম্পল, আমি ফটো থেকে গ্যালারিতে যে একটা ছবি নিয়ে আসি, ধরুন একটা ছবিটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ডান করে দিব। সাপোজ এটা আমি লিখবো যে এটা কি, সাপোজ আমি লিখে দিলাম এটা কি। লেখার পর এখান থেকে এন্টারের মধ্যে ক্লিক করে দিব, তাহলে কিন্তু চ্যাট জিপিটি আমাকে উত্তর দিয়ে দিবে এটা কি। বা পরবর্তীতে আরও কোনো প্রশ্ন করার প্রয়োজন হলে আপনি সিম্পলি প্রশ্নটা লিখবেন, সেক্ষেত্রে আপনাকে উত্তর দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে, এটা দেখে মনে হচ্ছে খাবারের ছবি, দেখতে খিচুড়ির মতো মনে হচ্ছে। যাই হোক, ও কিন্তু ওর মতো করে উত্তরটা দিয়ে দিয়েছে। ওকে, এবার চলুন আপনাদেরকে এটাও যদি পড়ে শুনতে চান তাহলে যে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে চ্যাট জিপিটি পড়ে শোনাবে।
আচ্ছা, এরপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন। আবার এখান থেকে আপনি যদি ছবি তৈরি করতে চান, নিজে ছবি তৈরি করতে চান, তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যান ইমেজে ক্লিক করবেন। দেন এইখানে হচ্ছে কিসের ছবি আপনি চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। সাপোজ আমি এখানে কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এক প্লেট বিরিয়ানি। ওকে, আমি এটা লিখে সিম্পলি এন্টারে ক্লিক করে দিব। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাটজিপিটি আমাকে কিন্তু এক প্লেট বিরিয়ানি ছবি তৈরি করে দিয়ে দিবে। মানে খুবই দুর্দান্ত বিষয়। আপনি যে কোনো প্রবলেম, যে কোনো কিছুর ছবি কিন্তু চ্যাটজিপিটিকে দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখানে ছবিটা তৈরি হয়ে গেলে কিন্তু ছবিটা আমাদের সামনে শো করবে। ততক্ষণ আপনাদেরকে বাকি জিনিসগুলো আমি দেখাই। এখান থেকে প্লাসে ক্লিক করার পর এখানে আরও দুইটা অপশন পাবেন, সার্চ ইন ওয়েব। যদি এটা সিলেক্ট করে কোনো প্রশ্ন চ্যাটজিপিটিকে করেন, সেক্ষেত্রে চ্যাটজিপিটি আপনাকে ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যান্সার এনে দিবে। যদি কোনো লিঙ্ক চান, সেক্ষেত্রে সেই লিঙ্কও কিন্তু আপনাকে চ্যাটজিপিটি দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। এরপর রান ডিপ রিসার্চ আর হচ্ছে থিঙ্ক ফর লঙ্গার, এই দুইটা দিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে হাইলি, যদি আপনি মনে করেন অনেক সূক্ষ্ম ইনফরমেশন আপনার দরকার, মানে হাই রিসার্চ করবেন আপনি, সেক্ষেত্রে আপনি এই দুইটা ব্যবহার করতে পারেন। তাহলে চ্যাটজিপিটি আপনাকে হাই বা অ্যাকিউরেট যে সূক্ষ্ম ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করবে। যাই হোক, আমাদের মেইনলি লাগে হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেজ, এটা বেশি লাগে ছবি তৈরি করার ক্ষেত্রে। আর যদি আমরা নিজেদের কোনো ছবি গ্যালারি থেকে দিই, সেক্ষেত্রে আমাদের ফটোস এটা কাজে লাগে। আশা করি সবগুলো টুলসেরই ব্যবহার আপনি শিখে রাখবেন, যেটাই কাজে লাগুক না কেন সবগুলোই জেনে রাখা উচিত। এরপর এখানে রয়েছে হচ্ছে গ্যালারি, এখানে ক্লিক করলেও গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে কোনো ছবি চ্যাটজিপিটিকে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর ছবি তৈরি হয়ে গেছে। এক প্লেট বিরিয়ানি কিন্তু চ্যাটজিপিটি আমাকে তৈরি করে দিল। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, আমি দেখতে পাচ্ছেন যে ছবিটা দিয়েছিলাম অনেকটা কিন্তু সেই ছবির মতো করেই বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন প্লেট, দেন যে কাভারটা সেটা কিন্তু সেমই লাগতেছে। আমি কিন্তু বলি নাই যে আমার হচ্ছে এরকমই ছবি লাগবে, বাট সে কিন্তু ধরে নিয়েছে আমি যেহেতু এই ছবিটা আপলোড করেছি, তার মানে হয়তো আমার এরকমই কোনো এক প্লেট বিরিয়ানি ছবি লাগবে। যাই হোক, আপনি তাকে যদি ডিটেলস লিখে দেন, তাহলে সে আপনাকে আরও বেটার ছবি তৈরি করে দিবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, যদি ছবিটা পছন্দ না হয়, তাহলে এখানে লিখে দিবেন হচ্ছে মোর, সেক্ষেত্রে আপনাকে আরও ছবি তৈরি করে দিবে চ্যাটজিপিটি। যে মোর লিখে এন্টার করে দিলে আপনাকে সেম এই প্রশ্ন দিয়েই, মানে এক প্লেট বিরিয়ানি দিয়ে আরও অন্য ছবি তৈরি করে দিবে আপনাকে। আপনি আপনার প্রয়োজন মতো দেখতে পাচ্ছেন আরও একটা ছবি কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এভাবে এখান থেকে আনলিমিটেড ছবি আপনি তৈরি করে নিতে পারবেন চ্যাটজিপিটি ব্যবহার করে। আচ্ছা, এরপর সবথেকে মজার যেটা সেটা দেখাই, সেটা হচ্ছে ভয়েস। এই যে এখানে মাইক্রোফোন আছে, এখানে ক্লিক করার পর যদি আপনি কোনো প্রশ্ন করেন ওকে, সে আপনাকে উত্তরটা দিয়ে দিবে। সাপোজ এখানে আমি মাইক্রোফোনে ক্লিক করে একটা প্রশ্ন করবো ওকে এন্টার করে দিলাম। প্রশ্নটা করে সঙ্গে সঙ্গে এন্টার করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার প্রশ্নটা নিয়েছে, বাট লেখাটা ভালো আসে নাই। তারপরেও কিন্তু সে আমার প্রশ্নটা বুঝতে পেরেছে এবং দেখতে পাচ্ছেন সে কিন্তু ঠিকই উত্তর এখানে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কাহিনী বলতে পারে, বিভিন্ন ধরনের কাহিনী শোনাতে পারবে। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু ওকে প্রশ্ন করতে পারেন। যদি আমি একটা প্রশ্ন করি, ওকে, প্রশ্নটা করে আমি আবারও হচ্ছে এন্টারে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় মাছের নাম কি, সে কিন্তু প্রশ্নটা নিয়েছে এবং আমাকে কিন্তু উত্তরটাও দিতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে দিল। সো এইভাবে যে কোনো প্রশ্ন আপনি চ্যাটজিপিটিকে কী করবেন, সে আপনাকে উত্তর দিয়ে দিবে। এখন মজার যে বিষয়টা সেটা হচ্ছে কিভাবে আপনি ভয়েসটা চেঞ্জ করবেন। মানে ধরুন এখান থেকে যদি আমি এখানে মাইক্রোফোনে ক্লিক করি, যেখানে ক্লিক করি, তাহলে এই পুরো ভয়েসটা আমি শুনতে পারবো। এই যে বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো ইলিশ মাছ। দেখতে পেলেন আমাদের যে ভয়েসটা সে শোনালো, সেটা কিন্তু একটা মানে বয়স্ক লোকের ভয়েস। আপনি যদি চান যে না একটা ইয়াং ছেলে বা মেয়ের ভয়েস শুনবেন, সেক্ষেত্রে আপনাকে ভয়েসটা চেঞ্জ করতে হবে। তার ভয়েসটা চেঞ্জ করার জন্য যা করবেন, উপরে দিকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, থ্রি ডট লাইনে ক্লিক করবেন, করার পর এখান থেকে চলে আসবেন আপনার প্রোফাইলের মধ্যে, যে নিচের দিকে প্রোফাইল শো করবে, এখানে ক্লিক করার পর এখান থেকে ভয়েসটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি এখানে যে ভয়েস অপশন আছে, ভয়েসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি যেটা পছন্দ, যেই ভয়েসটা পছন্দ, জাস্ট ডান দিকে করবেন, তাহলে হচ্ছে একটা ভয়েস শোনাবে। Hey, it's great. Hey, how's it going? Hey, what's up? Feel free to ask me about anything. আমি এটা ডানে ক্লিক করব। I'm ready to go. তাহলে এখন থেকে আমি যেই প্রশ্নই করি না কেন, আমাকে কিন্তু এই যে সোল নামে ভয়েসটা আছে, এই মেয়ের ভয়েসে আমাকে উত্তরটা পাঠাবে। আপনাদেরকে আমি একটু ইমপ্রুভ দেখাই। এখান থেকে আমি আবার একটা প্রশ্ন করব চ্যাটজিপিটিকে। ওকে, আমি প্রশ্নটা করে এন্টার করে দিলাম। এখন আমাদেরকে উত্তরটা দিক, দেন আপনাদেরকে আমি ভয়েসটা শোনাইতেছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি, উত্তর চলে আসছে। এখন আমি এটা হচ্ছে ভয়েসে শুনবো, মেয়েটার কণ্ঠে শোনা যাচ্ছে কিনা সেটা দেখবো। তার জন্য নিচের দিকে চলে আসবো, আসার পরে যে মাইক্রোফোন এখানে ক্লিক করব, দেন এখান থেকে প্লে আইকনে ক্লিক করব। বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো কাবাডি।
দেখেছেন ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনি ভয়েসটা চেঞ্জ করে চ্যাটজিপিটির সাথে কথা বলতে পারবেন। এছাড়াও আরও একটা মজার জিনিস আপনাদেরকে দেখা, এখান থেকে যে এই আইকনে ক্লিক করবেন, ভয়েস আইকনে ক্লিক করবেন, হ্যালো আমি কেটে দিলাম। দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে আধো আধো বাংলা ভাষাতে উত্তর দিল। আপনি চাইলে তার সাথে আপনার সাথে বাংলাতেই কথা বলবে সে। তো এইভাবে হচ্ছে চ্যাটজিপিটির সাথে আপনি বাংলাতে কথা বলতে পারবেন, ছবি তৈরি করতে পারবেন। আশা করি এই বেসিক জিনিসগুলো জানলে আপনি আরামসে চ্যাটজিপিটি ইউজ করতে পারবেন। সো গাইস, ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।